সেদিন এই গরুর মাংস রান্নাটা এত মজা হয়েছে যে আমি খাওয়ার পরেই বুঝতে পেরেছি, আগে একটু টের পাইনি যে জিনিসটা এত যদি মজা হবে। আগে বুঝতে পারতাম তাহলে অবশ্যই একদম A to Z আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলুন এবার শেয়ার করি এত মজার সুস্বাদু এই গরুর মাংসটা কিভাবে রান্না করেছিলাম। সেদিন কিন্তু এই গরুর মাংসটা রান্না করা হয়েছে একদম মুরগির মাংসের রোস্ট যেভাবে রান্না করা হয় না, ঠিক সেরকম ভাবে। তো এখানে কিন্তু আমরা মূলত নর্মালি যেভাবে গরুর মাংস কষানোর জন্য যে মশলাগুলো দেই সেই মশলাগুলোই দেওয়া হয়েছে। চিকেন রোস্টে আমরা যে মশলাগুলো ব্যবহার করি, পেঁয়াজ বাটা, জয়ফল, জয়ত্রী, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা সবকিছু বেটে এখানে ব্যবহার করা হয়েছে। চিকেন রোস্টে যা ব্যবহার করা হয় সেম সেম। তারপর এখানে টক দই দেওয়া হয়েছে, তারপর কাজু আর কাঠবাদাম বেটে দেওয়া হয়েছে। মানে এক্স্যাক্টলি আমরা চিকেন রোস্টটা যেভাবে রান্না করি না, ঠিক সেভাবেই রান্না করা হয়েছে। মানে সেই মশলাগুলো কষিয়ে তারপরে এই গরুর মাংসটা দিয়ে দেওয়া হয়েছে। এই গরুর মাংসটা কিন্তু আমি একটুখানিও পানি দেইনি, এটা অনেকক্ষণ কষিয়ে তারপরে এটা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন একটুখানি পানি অ্যাড করব। এখানে কিন্তু আমি কিছু কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি, আর একটু পরপর ঢেকে ঢেকেই এটা রান্না করেছি, আর একটু পরপর একটু নেড়ে চেড়ে দিয়েছি। এই গরুর মাংস রান্নাটা এতটা সুস্বাদু হবে আমি একদমই বুঝে উঠতে পারিনি। ঘরের সবাই এই গরুর মাংসটা এত এত মজা করে খেয়েছে। এখানে গরুর মাংসগুলো কিন্তু একদম ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে তারপর এখানে দেয়া হয়েছে, তারপরেও কিন্তু গরুর মাংস থেকে অনেকটুকু পানি উঠেছে। এখানে কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো রকম পানি অ্যাড করিনি, পানি ছাড়াই গরুর মাংসগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর কিন্তু এখানে উপরে তেল ভেসে উঠেছে, তেল ভেসে ওঠার পরেই কিন্তু এখানে আমরা 1 কাপের মতো গুঁড়ো দুধ কুসুম গরম পানিতে গুলিয়ে এখানে দিয়ে দিলাম, এতে কিন্তু টেস্টটা আরো বেড়ে যাবে। পাশের চুলাতে আবার গরম পানি বসিয়ে দিয়েছিলাম, তো গরম পানিটাও কিন্তু এখানে সাথে সাথে অ্যাড করে দিলাম। যখন কিনা তেল ভেসে উঠেছে তখন গরম পানিটা দিলে হবে কি, গরুর মাংসটা একটু টেন্ডার হবে, মানে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। আমি জানি না এই গরুর মাংসটা দেখে আপনারা আইডিয়া করতে পারছেন কিনা যে এইটা কতটা টেস্টি হয়েছে। তো যাই হোক, এর উপরে কিন্তু আমি কিছুটা বেরেস্তা দিয়ে দিয়েছি, আর হওয়ার আগ দিয়ে কিন্তু কয়েকটা কাঁচামরিচ অ্যাড করেছি। যারা যারা ভিডিওটি দেখছেন আমার পেজটি এখনো পর্যন্ত ফলো না দিলে অবশ্যই কাইন্ডলি ফলো করে দিবেন। এই রান্নাটা কার কার পছন্দ হয়েছে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।